রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। এতদিন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারিনি, কেন আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল। তাই চলো সকালবেলা উঠে আজকে একটু কফি করলাম, অনেকদিন পরে খেলাম। ছাদে বসে বেদানা গাছটা দেখালাম, কত বড় হয়ে গেছে বেদানা গাছ, ছোটো ছোটো ফুল পড়েছে। আর ছাদের দৃশ্যটা দেখো, ধারে পাশে কত সুন্দর লাগছে, রোদটা উঠেছে। চাটা খেয়ে যখন নিচে নেমে আসছি, আমার মেজো দেওয়ার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো ছোট যার ছেলেটা কাঁদছে, কালকে দুজনকে ইগনিশন দিয়েছে না, ওই জন্য খুব পা ব্যথা হয়েছে, তাই কাঁদছে। আমি উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি ওইদিকে রাস্তাটা ঝাঁট দিতে গেলাম। কেন এতদিন তো সময় ছিল না, আমি ভালো করে ঝাঁট দেওয়ার পরে আমি ওইদিকে চলে গেলাম রান্নাঘরে। আর যে বেদানা গাছটা দেখালাম, ওই বেদানা গাছটা অনেক দিন, জানো তো, 15 বছর বয়স হয়ে গেছে বেদানা গাছটা, কিন্তু এখনও পর্যন্ত ফল হয়, ফুলও ফোটে। এদিকে চলে গেলাম রান্নাঘরে সাইকেলটা বের করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। কেন অনেকদিন গোবর নেতা দেওয়া হচ্ছে না, তার জন্য পুরো বালি বালি হয়ে রয়েছে। আজকে সকালবেলা উঠতে একদমই ভালো লাগছিল না, কেন শরীরটা অতটা ভালো ছিল না, একটু মনে হচ্ছে জ্বর মতন লাগছে। কিন্তু কে করবে বলো, মেয়েকে আর সব একা কাজ করতে পারে? সবাই মিলে তো সব কিছু করতে হবে, তাই না? এবার উনুনটা সুন্দর করে নেতা দিয়ে দিলাম, কিন্তু কি উনুনটা শুধু বারবার করে ভেঙে যাচ্ছে, কেন কি জানি আমি নিজেই বলতে পারছি না। উনুনটা নেতা দিয়ে এদিকে চলে আসলাম গ্যাসটা মুছতে। গ্যাসের মধ্যে কপি করতে গিয়ে কপি পড়ে গেল, আমার কাজটা আরও বেড়ে গেল। এদিকে গ্যাসটা মুছে পরিষ্কার করে ঝাঁট দিয়ে বারান্দায় চলে আসলাম। তার মধ্যে দেখো ছেলে স্কুলে যাবে, বলছে আমার জামার বোতামগুলো লাগিয়ে দাও। এবার স্কুল যাবার আগে কিছু না গুছিয়ে দিলে তো আর হয় না। এসব একটা একটা করে জিনিসপত্র গুছিয়ে দিল, ওই একা একাই গুছিয়ে বেরিয়ে গেছে। এবার আমি এদিকে বারান্দাটা ঝাঁট দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম, কেন আমার ওইদিকে আবার রান্না করতে হবে। সব থেকে বড় কথা কি জানো, সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, রাত্রে কি রান্না হবে, শুধু রান্না আর রান্না, রান্না ছাড়া আর কিছু নেই। এবার তার মধ্যে চলে আসলো মাছটা নিয়ে নিলাম। এবার মধ্যে বাসনটা বের করে কলতলায় ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আমার ফোনটা চার্জে ছিল না, ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম। এবার মাছ কাটা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কিন্তু এদিকে বেলাটাও হয়ে যাচ্ছে, তাতে করে রান্না করতে হবে। আর বড় কথা একটা কথা কি জানো, আমি যখন গ্যাসে রান্না করি আলোটা পড়ে না, কেন আমার গ্যাসে হাওয়া লাগে বলে এদিকে জানলাও বন্ধ করি, এদিকে দরজাও বন্ধ করি, জন্য গ্যাসের ধারটা ওরকম অন্ধকার লাগে। এদিকে উনুনে রান্না করলে তখন আবার পরিষ্কার হয়, কিন্তু কিছু করার নেই, সবসময় তো আর ভালো লাগে না। উনুন ধারে রান্না করতে আর কাঠকুটোও থাকে না, যেইটুকুনি থাকে তখনই মায়ের সাথে রান্না করে। এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে পুঁই শাক আলু দিয়ে ভালো করে সুন্দর করে তরকারিটা কষে নিয়েছি, নিয়ে এদিকে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে পাতা দিয়ে এদিকে নামিয়ে দিলাম। কিন্তু কড়াইটা আমি আর ধুলাম না, জানো তো, কড়াইটার ওপরে তেল দিলাম, দিয়ে লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে বাঁধাকপিটা তুলে দিলাম। আজকের এই বাঁধাকপির তরকারি আর এই পুঁই শাক আলু মাছের ঝোল দিয়ে তরকারি রান্না হলো। বাঁধাকপিটা বসিয়ে চলে গেলাম চান করতে। চান করে আসলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে। আজ ভিডিওটা এই অবধি, নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে তোমাদের সাথে।